কারফিউ জারি ও আর্মি সহায়তা নিয়ে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন প্রসিকিউশনের। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেছেন, গ্যাং অফ ফোরের সদস্য ছিল এ দুজন। আন্দোলন দমনে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে। এই মামলার পরবর্তী শুনানি ৪ জানুয়ারি। গণঅভ্যুত্থান চলাকালে কোনো এক সময়ের ফোনালাপ এটি। কারফিউ জারি নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া। প্রসিকিউশন বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আন্দোলন দমনে নেতৃত্ব দেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের আরও ৪ জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ ফোর। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে এ দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানিতে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ সহ ৫ অভিযোগ আনে প্রসিকিউশন। আমরা তাদের বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠনের জন্য প্রেয়ার করেছি। আদালত সবকিছু দেখেছেন, শুনেছেন। আমরা আশা করছি ডিফেন্স সাইডের শুনানি শেষে এই আসামিগণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে এবং এরপরে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। এ সময় চিফ প্রসিকিউটর আরও বলেন, শুধু তাদের দুজনের কথোপকথন নয়, সালমান এফ রহমান আন্দোলন দমনে ব্যবসায়ীদের সাথেও বৈঠক করেন। আর আনিসুল হক আন্দোলনকারীদের নামে ২৮৬টি মামলা করেন, যাতে আসামি করা হয় প্রায় ৪ লক্ষ আন্দোলনকারীকে। তাদের এই সুপিরিয়র স্ট্যাটাস এবং তাদের জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, এই দুটোর সমন্বয়ে জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডটা হয়েছিল। এগুলোই মোটা দাগে আমাদের চার্জ। এদিকে চানখারপুরে আনাসহ ৬ জনকে হত্যায় আজও চলে যুক্তিতর্ক উপস্থাপন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।